হ্যালো বন্ধুরা, সামনে 15 আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য একটি সুন্দর ওয়ালপেপার এডিট করা আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো। অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন কিভাবে এই ধরনের ওয়ালপেপার এডিট করা যায়। তো পিকচার আর্টের মাধ্যমে আমি আজকে এই ওয়ালপেপারটি এডিট করা দেখাবো এবং এখানে ইউজ করা যাবতীয় এলিমেন্ট ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন। ওকে, তো প্রথমে পিকচার আর্ট অ্যাপসটি ওপেন করতে হবে। এরপর অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনি যেই ছবিগুলো ডাউনলোড করেছেন আমার দেওয়া লিঙ্ক থেকে, সেখান থেকে এই ছবিটি ওপেন করুন পিকচার আর্টে। আমরা গুগল ক্রমে চলে আসবো। আসার পর সার্চ করব remove.bg লিখে এখানে আপলোড ইমেজ অপশানে ক্লিক করে দেব। গ্যালারি থেকে সেই ছবিটি আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর দেখুন এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে। ওকে, দেখুন আমার এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে দিন। ওকে, ডাউনলোড। ওকে, দেখুন ডাউনলোড হয়ে গেছে। আবারও চলে আসুন পিকচার আর্টে, এই ছবিটি কেটে দিন। ওকে, কেটে দেওয়ার পর আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করুন। এরপর দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি চলে এসেছে, এখানে ক্লিক করে দিন, অ্যাড অপশানে ক্লিক করুন। ওকে, এরপর ছবিটি বড় করুন, ক্রপ করার প্রয়োজন পড়লে ক্রপ বাটনে ক্লিক করুন। এরপর এখান থেকে ক্রপ করুন। ক্রপ করে নিচ্ছি আমি, এভাবে আপনিও ক্রপ করে নিতে পারবেন। এরপর টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিবেন। এরপর এইভাবে আপনি এখানে ছবিটি সেট করে নেবেন। ওকে, এরপর টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিন। ওকে, এরপর আবারও অ্যাড ফটো বাটনে ক্লিক করুন। এরপর ডাউনলোডকৃত এই ছবিটি নিয়ে আসুন, এখান থেকে টিক চিহ্ন দিন। এরপর অ্যাড অপশানে ক্লিক করুন আবারও। এরপর এটিকে এভাবে ধরে একটু বড় করুন। ওকে, এভাবে শার্টের উপর নিয়ে আসুন। ওকে, অবশ্যই আপনার ছবিতে যদি সাদা শার্ট পরা ছবি হয় তাহলে ভালো হবে। ওকে, এরপর এখান থেকে বাকি শার্টের সাইডে যে অংশটি রয়েছে এই ছবি তা ইরেজ করতে হবে বা রিমুভ করতে হবে। তার জন্য এই যে ইরেজ অপশান রয়েছে উপরে, এখানে ক্লিক করে দেবেন। এরপর ইরেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর হার্ডনেস একটু বাড়িয়ে দেবেন। এরপর এখানে এই সাইজটি কম বেশি করে নেবেন। ওকে, এরপর এখান থেকে এগুলো আপনি রিমুভ করে দেবেন এইভাবে সুন্দর করে। ওকে, আর আপনার যদি এই শার্টের ভিতরে রিমুভ হয়ে যায় তাহলে আবারও এই যে রেস্টোর বাটনে ক্লিক করবেন। করার পর এইভাবে আপনি রেস্টোর করে দিবেন। ওকে, এভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ওকে, এরপর ইরেজ বাটনে ক্লিক করে আবারও এইভাবে আপনি ইরেজ করে নিতে পারবেন, খুব সুন্দরভাবে ইরেজ করবেন। ওকে, দেন এখান থেকে টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিন। এরপর এখান থেকে স্ক্রল করে এদিকে যান, যাওয়ার পর ব্লেন্ড মোড রয়েছে এখানে ক্লিক করুন। করার পর মাল্টিপ্লাই অপশানে ক্লিক করে দিন। ওকে, দেন টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিন। ওকে, আবারও অ্যাড ফটো বাটনে ক্লিক করতে হবে আপনাকে। এরপর এখান থেকে এই যে এই ইমেজটি নেবেন, এরপর অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। এরপর এটাকে একবারে বড় করবেন, এইভাবে ধরে টেনে বড় করে দিবেন। তারপর এখান থেকে সুন্দরভাবে সেট করে নেবেন। ওকে, তারপর আপনার ফেসের উপর যদি চলে আসে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইরেজ করবেন। এই যে ইরেজ অপশানে ক্লিক করুন। করার পর ইরেজ এখান থেকে আপনার ফেসে যেগুলো রয়েছে সেগুলোকে আপনি এইভাবে সুন্দর করে রিমুভ করে দিন। তারপর টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিন। ওকে, আবারও ঠিক চিহ্ন বাটনে ক্লিক করে দিন। এরপর আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করুন। এরপর এখান থেকে এই যে এই ফটোটি নিন, নেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করুন। করার পর এটিকে ধরে বড় করুন, এইভাবে বড় করে সুন্দর করে নিচে সেট করুন। ওকে, এরপর টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিন। ওকে, এরপর এখান থেকে আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করুন। করার পর এখানে দুইটি কবুতর রয়েছে, এখানে ক্লিক করুন, দুটি কবুতর সিলেক্ট করুন। এরপর অ্যাড অপশানে ক্লিক করে দিন। করার পর এখান থেকে সুন্দর করে এটি এখানে সেট করুন, এই ছবিটি এখানে সেট করুন। ওকে, দেন টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিন। এরপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করুন। করার পর এখান থেকে এই যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এটি ক্লিক করুন, অ্যাড অপশানে ক্লিক করুন। করার পর এখান থেকে এই যে জায়গায় আমি এই টেক্সটটি সেট করব সুন্দরভাবে, এখানে সেট করে দেবো। এরপর অপাসিটি আপনি কম বেশি করে দেখতে পারেন। ওকে, এরপর টিক চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। ওকে, দেখুন খুব সুন্দর একটি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের একটি ওয়ালপেপার আপনি তৈরি করে ফেলতে পারলেন পিকচার আর্টের মাধ্যমে। এরপর এই যে সেভ বাটনে ক্লিক করুন। এরপর সেভ টু জেপিজি অপশানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দিন। দেখুন আপনার এই ইমেজটি
সেভ হয়ে গেছে গ্যালারিতে। ওকে ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। এই ভিডিওটি আপনার একজন বন্ধুর সাথে শেয়ার করে রাখতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য। ওকে, ধন্যবাদ।